মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, একদিন আমার নবী মুস্তাফা 1000 সাহাবীদেরকে নিয়ে বাবা খন্দকের যুদ্ধতে বাবা যে আপনার আলোপ আলোচনা করতেছেন। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদ মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম 1000 সাহাবীদেরকে বলতেছে, এ সাহাবীরা তোমরা নিজের কাজে লেগে যাও। সমস্ত সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কি কাজ করবা বলুন। আমার নবী বলতেছে, এ সাহাবীরা তোমরা নিজের গর্ত করো, আর গর্তই মানে হলো খান্দক। ওটা বাবা খান্দকের যুদ্ধ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবা দি আমার নবী মুস্তাফা সমস্ত সাহাবীদেরকে আপনার কাঁধে লাগিয়ে দিয়েছেন, কিছুক্ষণ পর আমার নবীজির সাহাবী বলতেছে, বলো গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি একটা গর্ত করতে যারা ওই গর্তের ভিতরে একটা পাথর পেয়েছিলাম, কিন্তু নবী গো পাথর ছিল গো নবী, ওই পাথরটা এত চেষ্টা করার পরে আমি তুলতে পারলাম না। আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বলতেছে গো আমার সাহাবী, চিন্তা করো না, ওই পাথর তুলে দেওয়ার দায়িত্ব হলো আমার। জোর বলেন। কে বললেন? জি, আমার নবীজি বলতেছেন সাহাবীকে বলে, সাহাবী চিন্তা করো না, ওই পাথর তুমি তুলতে পারো না তো আমি তুলে দেবো। জোরে বলেন। আমার নবী মুস্তাফা মুরাদ বিষ্ণুপুর থেকে দিয়েছে 200 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহু আমিন। জি বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন আপনার কথা বলার পর বাবা যে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি আপনার গর্তের ভিতরে আপনার নামলেন, যেই পাথরটা সাহাবী তুলতে পারতেছিল না, আমার নবী মুস্তাফা যেমন হাত ঠেকিয়েছে বাবা পাথর যেন উঠে গেছে, পাথর উঠে গেছে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামারিকরাও, যখন পাথর উঠে যাওয়া তো হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী মুস্তাফার হাত মোবারক ধরে উপরে তুলবেন নবীজি। যখন নবী জাবির বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার হাত মোবারকটা দিন, আপনাকে গর্ত থেকে আমি তুলতেছি। আমার নবী মুস্তাফা হাত মোবারকটা বাড়িয়ে দিয়েছেন। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাত আমার নবী মুস্তাফার পেট মোবারকে বাবা চলে গেছে। যাওয়ার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামারিকরাও, এ সোনা মানিকেরাও, আমার জাবির রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বলে নবী গো আপনার কাছে একটা আবেদন করবো গো নবী, আপনার পেটে যেন হাত চলে গেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কিনা হাত চলে গেছে, কিন্তু নবী গো আপনার পেট মোবারক এত শক্ত কেন? আমার নবী বলতেছি, বলো গো আমার সাহাবী, তবে শোনো গো, আমি দয়াল নবীজি 1 নয় 2 নয় 7 দিন ধরে অনাহার আছি। জোর বলেন। আমার নবী মুস্তাফা বলতেছে, এ নবীর তবে শোনো গো শোনো, আমার পেটে 1 দিন নয় 2 দিন নয় আমি 7 দিন ধরে অনাহারে আছি। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন আপনার এই কথা বলার পরে আমার নবী মুস্তাফা বলছো, জাবির গো, ওগো জাবির, আমার দরদি উম্মতির মায়াতে আমি 7 দিন ধরে পেটে পাথর বেঁধে আছি। জোর বলেন সুবহানাল্লাহ। 500 টাকা পেয়ে নেবে। আর 100 দিয়েছে আলী শেখ, আল্লাহ গো যা সাথে যে নিতে দেছে আলী শেখ, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমানও, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা দৌড়াতে বাড়ি গেলেন। তিনার বিবিকে বলছো, গো বিবি
বিবি একটা তো আজকে ঘটনা দেখলাম গো বিবি। বলে কি ঘটনা দেখেছো? তখন বলতেছে বলো গো বিবি, আজকে আমার নবী মুস্তাফা খান্দকের যুদ্ধে একটা গর্ত করতে গিয়ে একটা পাথর হতে ছিল না। আমার নবী মুস্তাফা গর্ততে নামার পরে ওই পাথরটাতে যেমন হাত দিয়েছে ওই পাথর যেন উঠে গেছে। কিন্তু গো আমার বিবি, বিবি তোমাকে একটা কথা আমি বলি গো বিবি, আমার নবী মুস্তাফার পেট মুবারক আমার হাত যেন একটা চলে গেছিল। আমার নবী মুস্তাফার পেট মুবারক এত শক্ত, এত শক্ত। আমি নবীকে বললাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও গো দয়াল নবীজি, দয়াল নবীজি আপনার পেট মুবারক এত শক্ত কারো? আমার নবীজি বলতেছে 7 দিন ধরে আমার পেটে যেন পাথর বাঁধা আছে। তারই জানলে বিবি গো আমি মনে মনে নিয়ত করেছি আমার নবী মুস্তাফাকে আমি দাওয়াত করে খাওয়াবো। জোর বলেন। তারই জন্য বলতেছেন যে বিবি, বিবি ঘরে কি খাবার আছে? জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলতেছেন, বলে স্বামী গো ঘরে কিছুটা জবের আটা আছে আর মাত্র একটা খাসি। বলে আমার নবীকে দাওয়াত করে ওটাই খাওয়াবো। জোর বলেন। কি খাবেন? ওটাই খাবে। জাবিরের বিবি বলছে স্বামী গো যান আপনি নবীকে দাওয়াত করে আসুন। জোর বলো সুবহানাল্লাহ। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা টুক 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 করে আগে যান। আগে যাওয়ার পরে বাবা নবী মুস্তাফা সম্মুখে গিয়ে আমার নবীজির কান মুবারকে যখন বাবা পৌঁছে গেছে, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আরো তিনি আস্তে আস্তে বলছে নবী গো, নবী গো আপনার দাওয়াত থাকলো আমার বাড়িতে। বাবা যে যখন নবীকে দাওয়াত করেছেন আমার নবী মুস্তাফা হাত উঁচু করে বলতে চায় সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও তোমাদের সকল সাহাবীদের দাওয়াত থাকলো হযরতে জাবিরের বাড়িতে। জোরে বলেন। আচ্ছা আপনি বলুন যে বাড়িতে কিছু জবের আটা একটা খাসি আর সাহাবী কত? সাহাবী কত গো? একটু জোরে বলুন না কত? সাহাবীটা কত? 1000 সাহাবী। জোরে বলেন। তাহলে বলুন একটা খাসি আর কিছুটা জবের আটা, বলুন তাহলে 1000 সাহাবীদের খাওয়া হবে? আমাদের মানুষজনকে খাওয়াতে পারতাম? আমরা পারতাম? আমরা জি। কিন্তু দেখেন বাবা আমার নবী মুস্তাফার পার কত? হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পা দু পা করে বিবির কাছে গিয়ে বলছে বিবি গো, বিবি গো একটা কাণ্ড ঘটে গেছে। বলে কি কাণ্ড? বলে আজকে দেখো 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 আমি নবীকে দাওয়াত করলাম, নবীকে দাওয়াত করার পর আমার নবীজি 1000 সাহাবীদেরকে দাওয়াত করেছে। ও গো বিবি এখন 1000 সাহাবীদের আমি কেমন করে খানা বানাবো? আমি তো গরিব সাহাবী, আমি কোথা থেকে কি জোগাড় করব? হযরতে জাবিরের বিবি বলছে স্বামী গো, স্বামী গো চিন্তা করবেন না। বলে কেন? বলে আপনি করেছেন নবীকে দাওয়াত, আবার নবীজি করেছেন সাহাবীদেরকে দাওয়াত, নিশ্চয় খাবারের ব্যবস্থা হয়ে যাবে। জাবিরের বিবি আমাদের ঘরের বিবিরা হলে বলতো কি এই তোমার মাথা পাগলা হয়ে গেছে, একটা খাসি আর 2 কেজি জবের আটা তুমি 1000 লোককে খাওয়াতে পারবে? বলতে বলতো না। কিন্তু জাবিরের বিবির দিলেতে বাবা ঈমান পাকা ছিল। নবী তো 1000 সাহাবীদেরকে দাওয়াত করেছেন। আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি নিশ্চয় খাবে বলে দাওয়াত দিয়েছেন। আবার তো গায়বের সংবাদদাতা নবী, আবার তো নবী জানে জাবিরের বাড়িতে খাবার আছে কি নাই, জানতে কি জানতেন না? কি গো জানতেন না? জি জানতেন। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামারি কিরাম হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি বলছে বিবি তাহলে খাবারের ব্যবস্থা হবে তো? বলে হ্যাঁ। এবার বাবা যে মুসলমান ভাইরাও হযরতে জাবিরের বাড়িতে দুটো সন্তান ছিল। বাবাজি হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বলতে যায় বেটা সকাল বেলাতে একটা খাসি জবাই করতে হবে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বড় সন্তানকে নিয়ে বাবা আপনার খাসিটা জবাই করতে লেগেছেন। কিন্তু জাবিরের ছোট সন্তানটা ময়দানে খেলতে গেছেন। ময়দানে বাবা খেলতে খেলতে গিয়া যখন বাবাজি খাসিটা জবাই করে হয়েছে, জাবিরের ছোট সন্তানটা ময়দান থেকে আপনার ঘুরে বাড়ির দিকে রওনা দিয়েছে। এখন জমিনে রক্ত দেখেছে ছোট ভাই। এখন ছোট ভাই বড় ভাইকে জিজ্ঞাসা করে ভাই গো ও গো ভাই জমিনে এত রক্ত কেন পড়ে? জাবিরের বড় সন্তান বলছে গো ছোট ভাই আমাদের বাড়িতে যে খাসিটা ছিল ওই খাসিটাকে আমরা হালাল করেছি। বলে কেন? আজকে আমাদের বাড়িতে দু জাহানের বাদশাহ নবী দাওয়াত খেতে আসবে। ইগো কে দাওয়াত খেতে আসবে? এর জোরে বলেন না। আমাদের নবীজি জোরে বলেন। আর আমরা আলেম বাবা এখন বেড়াই বাড়ি বাড়ি গেলে বাবা কিছু মানুষও বাবা খেতে দিতে এলে যায় কি জানে দেখেন মাদ্রাসা তলবে ইলমেরা যারা যায় কিনলে কিছু কিছু মানুষ সম্মানের সাথে খাওয়ায় আর কিছু কিছু মানুষ বাবাজি দুর্নামা করে না। এই যে আমরা জালসা করতে যাচ্ছি বাপ জি, কোন কোন কমিটি ভালো হবে কোন কোন কমিটি খারাপ হবে আল্লাহ মালিক জানে। কোন জায়গাতে খাইতে পাই না স্টেজে উঠে যায়, কোন জায়গাতে না খাওয়া দাওয়া করে বাবাজি এই জালসা থেকে নামলাম, নামার পরে বাবাজি কমিটির কোনো পাত্তাই নাই। বলে মূলবৃত্তি আসি তুই দেখে লেগা জি। বাবা যে মুসলমান সুরামারি কেরো আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আমার বান্দারা তোমরা যদি আলেমদেরকে সম্মান করো আবার আল্লাহ বলতেছেন তোমরা নবীকে পাবো। আর আলেমদেরকে যদি সম্মান না করো, যারা আলেমের নামে গীবাত গিয়ে বেড়াবে, যারা আলেমের প্রতি জুলুম করবে, যারা আলেমকে অসম্মান করবে, যারা আলেমদেরকে ভালোবাসবে না, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ওর দিলে কখনো নবীর মোহব্বত হতে পারে না। ওরে বাবা সামান্য মসজিদের ইমামকে আমরা ভালোবাসতে পারি না, তোমার দিলে নবী মুস্তাফার ভালোবাসা হতে পারে কি করে? কি গো যে ইমামের পেছনে আপনি ইকতাদাতে বিহাদার ইমাম করছেন, আবার চাঁদ তকনে গিয়ে ও তার কিল লাগাছেন, আবার তার পেছনে আসবে যে ইকতাদাতে বিহাদার আল্লাহু আকবার জি। এখন বাবা যে দুনিয়ার মুফতিদের দাম নাই, আলেমদের দাম নাই, এখন সাধারণ পাবলিক হচ্ছে মুফতি কি ঠিক না? এখন সাধারণ পাবলিকই মুফতি বাবা। এই বেরাদর ইসলাম মুআদ্দাস সামারিকরাও বাড়িতে চারটা মুফতি, ঘাটে চারটা মুফতি। বেরাদর ইসলাম মুআদ্দাস সামারিকরাও ও সুনামানিকেরাও ও গো আবার মা কালাও শুনে যান মা রাতের বেলা মা জননীরাও বেশি তো বেরাদার চার দোকানে আপনার মুফতি বসে থাকে, চার দোকানে বুঝেন না? বলে ওই ইমাম ভালো নাই, ওই মৌলবি ভালো নাই, বলে অমুকের বেটি অমুক কাজ করেছে, তমুকের বেটি তমুক কাজ করেছে। কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও এরা মুফতির কাছে যায় না, ওরা নিজেই মুফতি সেজে যায়। কিন্তু বাবারে সুনামানিকেরাও নিজে মুফতি সাজতে যায় না। যদি একটা ফতোয়া উল্টা পাল্টা হয়ে যায় তোমার নিজের বিবি তালাক হয়ে যাবে। তার জন্য মাসলা মাসাইল জানার জন্য মুফতিদের কাছে যাওয়ার প্রয়োজন আছে না নাই? কি গো জি। আজ বাবা যে দুনিয়ার সাধারণ পাবলিক বাবা মুফতি হয়ে গেছে জি। মুফতি এখন যিনারা মুফতি পাস করে, যেমন বাবা বেরাদর ইসলাম মুআদ্দাস সামারিকরাও আপনাদের এই চতলের মধ্যে বেরাদর ইসলাম এখন আমাদের হুজুর যদি থাকেন মুনাজ্জির আহলে সুন্নাত মুফতি মাওলানা মোহাম্মদ আলী হোসেন রেজভী সাহাব, তিনি এখন আপনাদের মহব্বতের মানুষ কি মহব্বতের মানুষ না? যে একটু জোরে বলেন না। আচ্ছা উনাকে যদি কেউ যদি একটা উল্টা পাল্টা কথা বলেন উনার জন্য আপনারা হাত তুলতে রাজি আছেন না নাই? জি জোরে বলেন না, রাজি আছেন না নাই?
আরে বাবা, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতে নবীকে কাফেরের দলেরা আঘাত করত, সমস্ত সাহাবীরা গিয়ে আবার নবীর সম্মুখে আগে যেত। তাই বাবাজি, একজন মুফতি সাহেব যদি ফতোয়া দিতে গিয়ে কিছু বেঈমান বদমাশ লোক যদি তিনার প্রতি যদি আক্রমণ করে, প্রত্যেকটা সুন্নি মুসলমানদেরকে এই মুফতি সাহেবদের আগে দাঁড়িয়ে যেতে হবে। কি ঠিক কিনা বলেন? জি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকলকে আলেম ওলামা মুফতিগণকে চিনা তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহ আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাকে বলতেছে, বলবো নাকি? শুনতে রাজি আছেন? হৃদয় মাঝে মালাগাতি ছন্দ আর গানে, তুমি আমার ফুটল তো ফুল মনের বাগানে। জোরে বলেন একটু বাবা, সর্দি লেগেছে তো, মানে নিঃশ্বাস পাচ্ছি না। জি, এটা জোরে হবে না? সুবহানাল্লাহ। সাত্তার সাহেব 1000 টাকা, নারায়ে তাকবীর, নারে রিসালাত। সাত্তার সাহেব তিনি দিয়েছে 1000 টাকা। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ को जैसा दे दिए देते সাত্তার 1000 টাকা। আল্লাহ को তিনার দানটা কবুল করে নিন। যেরকম আল্লাহুম্মা আমিন। ও বাবাজি, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি জাবিরের ছোট সন্তানটা বলতেছে, বলো আমার ভাই কিভাবে খাসি জবাই করেছো, আমাকে একটু দেখায়া দাও। এখন বড় সন্তানটা বলতে, বলো ছোট ভাই ঘরের ভিতরে যাও, যাওয়ার পরে একটা ধারালো অস্ত্র নিয়ে এসো, আমি তোমাকে দেখায়া দিতেছি। জোরে বলেন। এখন জাবিরের ছোট সন্তান ঘরের ভিতরে গিয়ে একটা ধারালো অস্ত্র নিয়ে এসেছে, বড় ভাইয়ের হাতে দিয়েছে। বড় ভাই বলছে, ছোট ভাই জমিনে শুয়ে যাও, কিভাবে খাসিটাকে জবাই করেছে সেটা তোমাকে দেখাইয়া দিই। ছোট ভাই যখন বাবা জমিনে শুয়ে গেলেন, শুয়ে যাওয়ার পর আপনার বড় সন্তান ছোট ভাইয়ের গলায় ছুরি চালায়া দিল। সকলে বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বড় সন্তান বাবাজি উঁচু জায়গাতে গিয়ে আপনার বড় সন্তান দুনিয়া থেকে বিদায় নিল। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বাবাজি দুই সন্তান বাবাজি পৃথিবী থেকে বিদায় নিয়েছে। এখন জাবির রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ওগো বিবি বিবি, আজকে তো আমাদের বাচ্চা দু জাহানের বাদশা আসবে গো। ওগো বিবি, তুমি কান্না করো না, মনটা খারাপ করে থেকো না, তাইলে পরে আমার নবী মুস্তাফা যদি জেরে যায় জীবনও তিনি খানা খাবে না। আল্লাহ বলতেছে, গো জাবির, আমার নবীজি আগে থেকে জানে। জোরে বলেন। জি বাবাজি, একটা কথা ভাববেন, ইমান আকীদা যার ঠিক আছে, মরার পরে সে ব্যক্তি জান্নাতি হয়েছে। ঠিক কিনা বলেন? জি, এই কিছু কিছু বক্তা বাড়িয়েছে বাবা, সোনামানিক ওই বাংলাদেশের বক্তাগুলোকে দেখা যায় বাবাজি ইমান আকীদা তারা মুসলমানদের নষ্ট করতে আছে। দেখেছেন না? জি, বাংলাদেশের একজন বক্তা বলতেছে, বুঝুন নবী মুস্তাফা যখন কথা বলতে তিনার মুখ থেকে নাকি দুর্গন্ধ বাড়াতো। যেরকম নাউজুবিল্লাহ। এই বক্তাকে আক্তাব শেখ 500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আসাতে যে নিয়তে দিয়েছে 500, আল্লাহ তিনার দানকে আল্লাহ কবুল করে নিয়ে। জোরে বলেন আল্লাহ আমিন। বাবাজি বক্তাদের ওয়াজ শুনে, বক্তাদেরকে চিনে ওয়াজ শুনতে হবে। ইউটিউবে ফেসবুকে যাত্রার ওয়াজ শুনে ঈমান নষ্ট করিয়েন না। আরে ভাই, সুন্নি জামাতের মুলবিদের ওয়াজ শুনো, ঈমানকে তাজা করো। আর ওয়াহাবি দেওবন্দি লামাধাবীদের ওয়াজ যদি শুনে আপনার ঈমানকে দুর্বল করবে। বাংলাদেশের একজন বক্তা, তার নাম করছি না বাবা, এই বক্তাটা বলতেছে, বলছে কালো কাকের গোশত খাওয়া জায়েজ, কেঁচা খাওয়া জায়েজ, ঝিনুক খাওয়া জায়েজ, শামুক খাওয়া জায়েজ। তাহলে বলুন এই বক্তাকে জুতার বাড়ি পিটার দরকার আছে না নাই? কি গো, ঠিক না? এই বক্তা আবার বলেছে,
বলছে রমজান মাসে 3 মিনিট আগে যদি কেউ ইফতার করে তাইলে পরে বলছে 100 নেকি পাবে। আর বলছে আজানের সময়তে কেউ যদি ইফতার করে তো 3 নেকি পাবে। তাহলে ওকে জুতার বাড়ি পিটার দরকার আছে না? নাই। সারা দিন মান বাবা রোজা করে থাকবো আর ওয়ার জন্য 3 মিনিট আগে ইফতার করে আমরা রোজাকে বাস করব? জি, রোজার কাফারা দেব। তাই বাবা যে মুসলমান, এই বক্তা আবার বলছে মহিলাদের মেন্সের অবস্থাতে কোরআন পড়তে পাবে, জোরে করে নাউজুবিল্লাহ। তাহলে বলেন এই বক্তাদের ওয়াজ শুনবে যে মরার পরে জাহান্নামে যাবে সে। আজ কিছু যুবক ছেলেদেরকে, জেনারেল শিক্ষিত ছেলেদেরকে দেখা যায় তাদের ভণ্ড বক্তা হইতেছে, কি ঠিক না গো? জি, এক কথা বলেন না। কিছু জেনারেল শিক্ষিত মিজান আজহারের ভক্ত, তারপরে বাবা যে আরো আপনার ওই আব্দুর রেজ্জাক বিন ইউসুফের ভক্ত, তারপরে বাবা যে বহুত বক্তা আছে, তাদের ওয়াজগুলোকে শুনে তাদের ঈমানকে নষ্ট করতে আছে। কিন্তু বাবা এই দল হচ্ছে শয়তানি দল, আর আহলে সুন্নাতুল জামাতের দল হলো জান্নাতি দল, কি ঠিক না? একটু কথা বলেন না জি। তাহলে বলুন, সুন্নি জামাতের ভিতরে থাকতে চাই না চাই না? কি গো, সুন্নিতে থাকতে চাই কি চাই না? হ্যাঁ, ঈমানকে নষ্ট করবেন না, সুন্নিতের ভিতরে থাকুন আর ঈমান তাজা করুন, মরার পরে জান্নাতি হবেন। জোরে বলো সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম জবান সে লিখলো পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইয়েরও, এ সূরা মানিকেরও, তাইলে বলুন আমরা নবীকে মহব্বত করি কি করি না? একটা হাত তুলে দেখান তো, কারা কারা নবীকে ভালোবাসে? ভালোবাসেন তো? জি। আচ্ছা, নবীর মহব্বত আমার 10টা ভাই 500 টাকা করে হবে না? জি, 10টা ভাইয়ের কাছে 500 টাকা নিয়ে তারপর আবার ওয়াজের দিকে এগিয়ে যাবো, যেহেতু মসজিদের উন্নতি কল্পে জালসা, তাই না? মাদ্রাসার বাবা মক্তবের উন্নতি কল্পে জালসা। তাই বাবা যে 10টা ভাইকে বলবো, যদি দিলে নবীর মহব্বত থাকে তো 10টা ভাই আমার 500 টাকা করে দিয়ে যাবেন। ও মা খালা, এদিকে আছে, মায়ের এদিকে আছে, এদিকে আছে। এ মা খালা, আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, আমি মায়েদেরকে বলতেছে, মা যদি দিলেতে খাতুনে জান্নাতের মহব্বত থাকে মা, আমার 10টা মাকে বলবো, মা আপনারা 500 টাকা করে দিবে আপনার মাদ্রাসায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এই দান আল্লাহর আরশে মুআল্লা জমা হয়। তাই ভাই, কোন ভাই নাই? কোন ভাই হবে না? নবীর মহব্বতে 500 টাকা পারবেন না? নাই গো, কি নাম? সাগির হোসেন দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো, সাগির ভাই দিয়েছে 500 টাকা। আল্লাহ যা সাথে জেনে দে 500 টাকা। আল্লাহ গো, তিরা দানটা কবুল করে দিন, জোরে করে আল্লাহুম্মা আমিন। ও 5000 দিয়েছে না? আমি তো জানি না। আলহামদুলিল্লাহ, তাহলে আরো জোর হবে। হ্যাঁ, 2 3 4 গজালে পার, নবীর মহব্বত আছে, ধরেছি তো আদায় করতে বলছে, কি করবো বলো? যে আদায় করবো না, তাহলে টানা করছো, আজ আদা ওই লিবে তো গজাল তো শুনাইতে হবে মায়েদেরকে, তাহলে হবে। হ্যাঁ, সাকির ভাই দিয়েছে 5000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত। সাকির ভাই 5000 টাকার দাতা, জোরে বলো জিন্দাবাদ। আল্লাহ যে আশাতে দিয়েছে দান, আল্লাহ তাআলা দানটা কবুল করুন, জোরে বলেন আল্লাহু আমিন। ভাই, আর কোন ভাই নাই? আমার সাকির ভাইয়ের মতো 5000 টাকা আর কেউ পারবেন না? জি। আচ্ছা বলুন তো, মাদেরকে মহব্বত করেন কি করেন না? জি, হ্যাঁ, হেবানি শেখ দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আশাতে যে নিতে দিয়েছে 500, আল্লাহ তাআলা দানটা কবুল করুন, জোরে বলুন আল্লাহু আমিন। আর কোন ভাই হবে না? 5000 টাকা নাই? ও চাচারা,
নুন চার মান্নান দিয়েছে 100 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করুন। আর কোন ভাই হবে না মায়েরা ও খালারা, একটু কমিটি ভাই একটু জান না গো মায়ের দিকে গো, এই কমিটিরা একটু মায়েদের দিকে যান, তাহলে কি করে পাবেন আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলে তার ভাইরে মরে গেলে পরে সবকিছু বেকার, কিচ্ছু থাকবে না। বাপ 3 টুকরা কাপড় পরিয়ে অন্ধকার কবরে বাবু দিয়েছে 500 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করে নিন। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে 500, আল্লাহ তিনার দানকে কবুল করে নিন। আল্লাহ তার বাড়িতে রুজি রোজগারে বরকত দিন। জোহর শেখ দিয়েছে 500 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করুন। আয় ভাই, আর কোন ভাই নাই? আমার মায়েদের তরফ থেকে বলছে মাগো আপনাদেরকে দেখতেছে, এদিকে আর মায়েরা খুব দানকারী গো, খুব দান করে। আলহামদুলিল্লাহ, যখন দান শুরু করবে কিনা একটা ঝড়ের মতন দান দিয়ে চলে যাবে। জি আলহামদুলিল্লাহ, তাদের জন্য সকলের জন্য দোয়া হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম আশিক যেন বানিয়ে জোরে বলেন আল্লাহ পাবে। এটা কে দিয়েছে? একজন মহিলা দিয়েছে বাপ মার নামে 500 টাকা, আল্লাহ গো তার বাপ মাকে জান্নাতি বানিয়ে দিন। আল্লাহ গো ওই মহিলাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মিনারুল শেখ দিয়েছে 500 টাকা, আল্লাহ গো যে আশাতে যে নিয়তে দিয়েছে 500, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন। জোরে করুন আল্লাহুম্মা আমিন। কাবাতুল্লাহ শেখ দিয়েছে 500 টাকা, আল্লাহ গো যার সাথে যে নিয়তে দিয়েছে 500, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আবার মায়েদের দিক থেকে কে আসে না দেয়? জি মায়েদের নাই, যদি আপনারা বাকি থাকেন তো বাকি লিখতে পারেন, অসুবিধা নাই। ও চাচারা ভাইরা খালারা, একটু যদি পারেন এই মাদ্রাসাকে আপনারা দেখবেন। এই মাদ্রাসা আপনারা দেখবেন না তো কারা দেখবেন, কি বলছেন? জি ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নবীজির গোলাম বানিয়ে নেয়। জোরে করে আল্লাহু আমিন একবার দূর পড়ুন। মা বিটিতে মিলে একজনা 500 টাকা, একজনা দিয়েছে 200 টাকা, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন একবার দূর পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এলো মা আমিনার প্যারা, জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা। আকাশ ভরা চন্দ্র তারা দেখে আত্মহারা, এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা। আল্লাহ যাকে রহমত করে পাঠালেন জগতে, জান্নাতের মূল চাবি দিলেন যাহার হাতে। আর দেখে খুশি মক্কাবাসী, দেখে আত্মহারা, এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দুই বন্ধু মিলে 500 করে 1000 টাকা দিয়েছে। আল্লাহ গো সেই দুইজন বন্ধুকে আল্লাহ গো নবীজির গোলাম আশিক বানিয়ে দিন। জোরে বলেন আল্লাহু আমিন। রুহুল আমিন দিয়েছে 100 টাকা, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। আল্লাহ যার সাথে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ গো তিনার দানটা কবুল করুন। একজন বাপ্পার নামে, হ্যাঁ বাপ্পার নামে দোয়া করতে বলেছে 1000 টাকা, ও বাপ্পার নামে দোয়া করতে বলেছে। আলহামদুলিল্লাহ, সবার জন্য দোয়া হবে নাকি বলছেন? জি
মুর্তুজা শেখ দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তাআলা দানটা কবুল করুন। জোরে বলুন আল্লাহ আমিন। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, আবার নবী মুস্তাফা বলতে আপনার জাবির রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, বলো গো আমার বিবি, মন খারাপ করে থাকিও না। ও গো বিবি, তোমাকে একটা কথা বলি, যদি মন খারাপ করো আমার নবী মনে হয় দাঁত খাবেন না। দুই সন্তানকে বাবা ঘরের ভিতরে আপনার চাদর দিয়ে ঢেকে রেখে দিয়েছে। বেরাদুল ইসলাম মাদ্রাসা সামারিকরাও, হে সুনামানিকেরাও, বাবা দি মুসলমান ভাইরা, এদিকে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, বেবে গো কান্না করো না, কান্না করো না, যদি কান্না করো আমিও জাবির থাকতে পারি না। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও গো বিবি, তুমি যদি কান্না করো ও বিবি, তবে শোনো গো, সব তো বেকার হয়ে যাবে। আর কান্না করো না, কান্না করো না। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হায়দার আলী দিয়েছে 500 টাকা। আল্লাহ গো যা সাথে জেনে দিয়েছে হায়দার আলী 500। আল্লাহ গো তিরা দানটা কবুল করে নিন। জোরে কান্না আল্লাহুম্মা আমিন। এদিকে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা আপনার বাড়িতে আরাম করতেছেন। আমার নবী মুস্তাফা 1000 সাহাবীদেরকে নিয়ে বাড়িতে প্রবেশ করলেন। কত বললাম? 1000 সাহাবীদেরকে নিয়ে আপনার বাড়িতে প্রবেশ করেছে। আমার নবী বলতে, চক জাবির, তোমার আটাটা নিয়ে এসো এবং গোশতটা নিয়ে এসো। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন বাবা, আটাটা নিয়ে আসলেন। আটাটা নেওয়া আসার পরে গোশতটা নিয়ে আসলেন। নিয়ে আসার পরে বলছো, গো জাবির, তাড়াতাড়ি করে নিয়ে এসো। আমার নবী মুস্তাফার থুতু মুবারক একটু গোশতে বাবা মিশাইয়া দিল। আমার নবী মুস্তাফার থুতু মুবারক একটু বাবা আটাতে দিয়ে দিল। আমার নবী বলতে বলে, জাবির, যাও তোমার বিবিকে রান্না করতে বলো। বাবা যে মুসলমান ভাইরা, হে সোনামানিকেরা, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনার বিবিকে বলছে, এ বিবি, তুমি জলদি করে রান্না করো। বিবি গো, জলদি করে রান্না করো। জিয়াদ মিস্ত্রি মুক্তারপুর থেকে দিয়েছে 1000 টাকা। নারায়ে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো তিনাকে আরো বড় মিস্ত্রি বানায়া দাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাইরা, হে সোনামানিকেরা, এবার হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনার বিবিকে বলতেছে, ও বিবি, বিবি গো, নাও গোশতটা রান্না করো, রুটিটাও পাকাও। কিছুক্ষণ পর আমার নবী মুস্তাফা বলছে, গো জাবির, রুটি এবং গোশতর কি রান্না হয়েছে নাকি? আমার জাবির বলতেছে, হুজুর তো হয়ে তো গেছে, তাহলে জলদি করে নিয়ে এসো আটা। আবার আপনার কিনা রুটি এবং গোশত রান্নাটা নিয়ে আসলাম। আবার নবী বলছে, জাবির, জাবির গো, ফাতিহা করো। কি করেন? মিনারুল শেখ 1500 টাকা, 500 নগদ আর 1500 বাকি, 1500 টাকা বাকি। আল্লাহ গতিরা দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহ আমিন। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামারিকরাও, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাহাবীরা আপনার ফাতিহা করার পরে বাবা যে আমার নবী বলছে, জাবির, জাবির, এবার সাহাবীদেরকে রুটি গোশত বিলি করতে লাগো। যখন আপনার বিলি করতে লেগেছে রে বাবা, হে সোনামানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবা বিলি করতে লেগেছে, বাবা কিছুক্ষণ পর আবার নবী বলছে, সাহাবীরা, তোমাদের কি পেট ভরে গেছে? সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আজকে জাবিরের বাড়িতে এত সুন্দর খানা খেলাম গো নবী, যদি এক সপ্তাহ না খাই নবী গো, আমাদের পার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জাবির, দেখেছো আমার সাহাবীদের সকলের পেট ভরে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গোশতের ঢাকনাটা নামাচ্ছেন, তারপর রুটিগুলো দেখছেন। আল্লাহর কি কুদরত!
যেমনকার গোশত তেমনই ধরা আছে, রুটি যেমন তেমনই ধরা আছে, একটা কমেনি। জোরে বলেন জি। তাইলে বোঝা গেল এটা আমার নবী মুস্তাফার থুতু মুবারকের পাওয়ার। কি গো, আমাদের তুতু বাবা বকরা বকরা গন্ধ করে, আমার নবী মুস্তাফার তুতু মুবারক বাবাজি মুস্কে আম্বারের থেকেও খুশবুদার। আরে বক্তা বলতে নবী কথা বললে নাকি তিনার মুখ থেকে দুর্গন্ধ বাড়ায়, এই বক্তাকে জুতের বাড়ি পিটার দরকার আছে না নাই? আবার বলছে নবী আমাদের মতো। হ্যাঁ, তোর পেশাব হলো না পাক, আমার নবীজির পেশাব মোবারক পাক ছিল। কি গো ঠিক না? তোর শরীরের ঘাম পাসিনা হচ্ছে বকড়া বকড়া গন্ধ করে, আর আমার নবী মুস্তাফার শরীর মোবারকের ঘাম পাসিনা মুস্কে আম্বারের থেকেও কি গো খুশবুদার। তাহলে বাবাজি মুসলমান সোনামানিক, তাহলে একটু করে ভাবুন যে বাবাজি আরো কত ভুল পথে চলতেছে আর মানুষকে কত ভুল ভাল ফতোয়া দিতেছে। তাই বাবাজি মুসলমান আমার নবী মুস্তাফার থুতু মুবারকের এতটাই পাওয়ার বাবাজি আমার নবী মুস্তাফার থুতু মুবারক নিজের চোখে লাগাইছেন, নিজের চোখের লাল পর্যন্ত কেটে গেছেন। জোরে বলেন যে নবী আমার আপনার কিনা গন্ধ পানিতে যদি থুতু মুবারক ফেলে দেয় ওই পানিটা মিষ্টি পানি হয়ে যায়। বলুন এই নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? জি। মুখলেস দিয়েছে 500 টাকা, নারে তাকবীর নারে রিসালাত, আল্লাহকে মুখলেস দিয়েছে 500, আল্লাহ কর্তৃক দানটা কবুল করে নিন। জোরে বলুন আল্লাহ ভাবিন, একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা দেব মুসলমান ভাইরা, এ সোনামানিকেরা, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে চগো আবার নবীজি সমস্ত সাহাবীদের তো খাওয়া দাওয়া হয়ে গেল গো নবী, এবার আপনি দুটি খাওয়া দাওয়া করেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার নবী বলছো গো জাবির, ও জাবির আমি খেতে পারি, কিন্তু জাবির গো তবে শুনে রেখে দাও, তোমার দোনো বেটাকে নিয়ে এসো, একসাথে খানা খাবো। জোরে বলেন। এখন জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি দুই চোখের পানি ঝরায় বাবাজি ঘরের ভিতরে গলছে, বিবি গো ও বিবি আজকে দু জাহারে বাদশা আমার সাথে আমার দোনো বেটার সাথে খানা খেতে চেয়েছে। ও গো বিবি, বেটা দুটো তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এখন নবীকে তো মিথ্যা কথা বলা যায় না, এখন নবীকে কি বলবো? হযরত জাবিরের বিবি বলছে স্বামী গো টেনশন করবেন না, নবীকে মিথ্যা কথা তো বলতে পাওয়া যাবে না, আপনি এক কাজ করুন, নবীকে সত্যটা জানিয়ে দিন। আচ্ছা বলুন নবী আবার জানে কি জানে না? জানে না? জাবির রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ঝরায় বলছে, হুজুর গো আমার দুনো বেটা নাই, আপনি আর আমি দুজন বুঝলাম, দুজন আপনার কিনা দুজনে মিলেতে আমরা খানাটা খেয়ে নেব। আমার নবী বলছে জাবির কি হয়েছে তোমার বাচ্চা দুটোর? জাবির বলছে নবী গো মিথ্যা কথা বলা যাবে না গো, নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, নবী গো দোনো সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এ জাবির তোমার সন্তান দুটো কোথায়? বলছে গো হুজুর সন্তান দুটো আছে ঘরের ভিতরে। বলে তাই রে, কি বললাম? হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে গো আবার বিবি গো আজকে আবার রাহমাতাল লিল আলামিনকে সত্য কথা বলে দিলাম, এখন খানা খাবে কিনা তা তো জানা না। আবার নবী বলছে জাবির চিন্তা করো না, ঘরের ভিতরে যাও, যাওয়ার পরে বলো ও আমার সন্তানেরা তোমরা তাড়াতাড়ি করে উঠে যাও, তোমাদের সাথে আখেরি জামানার নবী খানা খাবে। জাবির যাও ঘরের ভিতরে কি বলো গা। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক পা দুপা করে যখন ভিতরে গেলেন, যাওয়ার পর হযরত জাবির বলতে যায় বাচ্চারা
তোমরা জলদি করে উঠে যাও, তোমাদের সাথে আখেরি জামানার নবী খানা খাবে। আল্লাহর কি কুদরত বাবাজি, দোনো সুলতান জীবিত হয়ে দাঁড়িয়ে গেছে। জোর হবে না? দোনো সন্তান বাবাজি জীবিত হয়ে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে বলতেছে, বলে বেটারো তোমাদের সঙ্গে আখেরি জামানার নবী খানা খাবে। এদিকে জাবিরে কত বড় আনন্দ, কত ফুর্তি। বিবিকে বলছে, বিবি গো আবার তোর বেটা তো আপনার কিনা মারা গেছিল, কিন্তু নবী মুস্তাফার ওসিলা দিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন দোনো সন্তানকে জীবিত বানায়া দিয়েছে। হযরত জাবির বিবি এত আনন্দ, এত আনন্দ। এখন জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, গো আমার সন্তানেরা জলদি করে যাও, আমার নবীকে সালাম কালাম করো। দোনো বাচ্চা এসে বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ। ওগো দয়াল নবীজি, আপনি আমাদের সঙ্গে খানা খাবেন? আমার নবী বলতেছে, বলে জাবির, বলে গো জাবিরের সন্তানেরাও, বলে তোমাদের সঙ্গে খানা খাওয়ার জন্য আমি তো এখনো বসে আছি। দোনো বাচ্চাকে নিয়ে আপনারা নবী আবার খানা খেতে লাগলেন। খানা খাওয়া দাওয়া যখন কমপ্লিট হলো, আমার নবী বলছো, গো ছেলেরাও, তোমরা দুই ভাই কিভাবে মারা গেছিলে বলো না। ছোট সন্তানটা বলছে, নবী গো আমি জমিনে রক্ত দেখতে পেলাম, ময়দান থেকে খেলে এসে দেখলাম জমিনে রক্ত। আবার বড় ভাইকে বললাম, বলো গো ভাই জমিনে এত রক্ত পড়ে কেন, এত জমিনে রক্ত পড়ে কেন? তখন আমি ছোট ভাইকে বললাম, ভাই খাসিটা ছিল জবাই করেছে বলে কেন? আখেরি জামানার নবী খানা খেতে আসবে, তিনার দাওয়াত খানা আছে। বেরাদুল ইসলাম মাদের সামারিকরা এ সুরামানিকেরাও, এখন আমার নবী বলছো, গো বাচ্চারাও, বলো বলো তোমাদের যে খাসিটা চলে গেছে, আচ্ছা বলো না তোমরা জীবিত চাও না মুর্দা চাও? একবার শুধু বলো, জীবিত চাও না মুর্দা চাও? হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, বলো গো হুজুর, গো হুজুর আপনি কেন কথা বলতেছেন? আমার নবী বলতেছে, জাবির সুলতান আগে বলো, তোমরা বলো, বলো আগে বলো, জীবিত ছাগল চাও না মুর্দা চাও? দোনো বাচ্চা বলছে, হুজুর গো জীবিত যদি ছাগল পাওয়া যায় তাইলে কেন মুর্দা ছাগল আমি নেব? বাবা দে মুসলমান ভাইরাও, এ সুরাবারিকেরাও, আমার নবীজি বলতেছে, বলে জাবিরের দুই সন্তান, এবার দেখো তোমাদেরকে জিন্দা ছাগল দিতেছে। আমার নবীর সম্মুখে যে হাড্ডি গুলো আপনার পড়েছিল, আমার নবী মুস্তাফা আপনার হাড্ডির উপরে হাত যখন বাবা ফুলিয়ে দিয়েছে, আল্লাহর কি কুদরত। বাবা দে মুসলমান ভাইরাও, এ সুরাবারিকেরাও, আল্লাহর কি কুদরত, হাড্ডি থেকে ছাগল হয়ে গেছে। ধরে বলেন জি, এই পাওয়ার কে দিয়েছেন? জি, আমার নবী মুস্তাফা মুর্দাকে জীবিত করতে পারে কি পারে না? জি, আমার আল্লাহ পাওয়ার দিয়েছেন আমার নবীকে। তাহলে বাবাতে মুসলমান আসুন আমরা সকলে নবীকে মোহাব্বত করব, নবীকে ভালোবাসবো, ইনশাআল্লাহ দেখবেন মরার পরে আমরা কি জান্নাতে হব না। তাই বলতেছে, নবী রওজা শরীফ, ধরে বলেন নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত সাত কত মান মোর কামলি বালা, ও গো মদিনা বালা। জোর বলেন
ওগো মদিনাওয়ালা করো করুণা ওগো মদিনাওয়ালা করো করুণা দিদার দাও গো শাহে মদিনা নবী রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা জোরে বলেন। তাহলে বলুন এই নবীকে মোহাম্মত আমরা করতে রাজি আছি না নাই? জি আগো এই কমিটি ভাই মা বোনেরা দিলে টাকা পয়সা খুব দিছে আবার যাও লিয়েছেন হ্যাঁ 500 200 যে যেমন পারবে ইনি চড়াচড় করে নিয়ে আসবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দানগুলো আল্লাহ কবুল করবেন। ও মা খালা মাগো কারোর মা মারা গেছে, কারোর আব্বা মারা গেছে, কারোর স্বামী মারা গেছে, কারোর বিটি মারা গেছে, কারোর বেটা চলে গেছে, মা তাদের উদ্দেশ্যে আপনারা দান করে যান। এই মাদ্রাসায় যতদিন পর্যন্ত তলবে ইলমেরা পড়বে সদকায়ে জারিয়া আপনার বেটা বেটি স্বামীর কবরে নেকি পৌঁছাবে জোরে বলেন। জি তাই আবার মা বোনদেরকে বলতেছে ভাই আচ্ছা একটা কোনো ভাই বলেন তো যে মাকে কারা ভালোবাসেন? এখানে যারা যুবক আছে আপনার হাত তুলে বলুন তো মাকে কারা মহব্বত করে? মাকে মা নাই কি ভালোবাসেন না? হ্যাঁ মাকে ভালোবাসেন না? কি মাকে ভালোবাসেন না? এই কথা বুঝতেছেন না? ভালোবাসেন না? হ্যাঁ একটা দুটো তিনটে কার কার মা বেঁচে নাই দুনিয়াতে? নাই? আচ্ছা মার মহব্বতে একটা ভাই 1000 টাকা হবে না? জি এখন যদি না থাকে পরে দিবেন। জি অসুবিধা নাই, এখন যদি না থাকে পরে দিবেন। মার মহব্বতে একটা 1000 টাকা কে আছেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের এই দানগুলো কবুল করে। ভাই যার দুনিয়াতে মা নাই তো কেউ নাই, যার মা আছে তার সব আছে নাকি? হ্যাঁ বাবা যে খবরদার মার কখনো অসম্মান করবেন না, মাকে মোহাব্বত করবেন, মাকে ভালোবাসবেন, ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি হবেন। বাপ মার নামে কি নাম? কি নাম? জিন্নাত শেখ বাপ মার নামে 1000 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত জিন্নাত হোসেন তিনি দিয়েছে বাপ মার নামে 1000 টাকা। আল্লাহ তিনার আব্বা মাকে জান্নাতি বলে কবুল করে নাও জোরে বলুন আল্লাহ আমিন। বাবা যে আর কোন মার ভাই নাই, মাকে এমন কোন ভাই ভালোবাসেন না? জি যে মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছিল গো, হ্যাঁ দুনিয়ার মুখ দেখিয়েছে, আর ওই মায়ের জন্য 500 টাকা হবে না? জি ওই মায়ের মহব্বতে 500 টাকা পারবে না? আজ কত যুবক বাবা একরে করে টাকা পোড়াচ্ছে, করে করে টাকা দিচ্ছে। একজনা বেনামে দিচ্ছে 1000 টাকা বাপ্পার নামে, নারে তাকবীর, নারে রিসালাত। একজনা বেনামে দিচ্ছে বাপ্পার নামে 1000 টাকা। আল্লাহ গতিরা দানটা কবুল করে নিন জোরে বলুন আল্লাহ আমিন। আর কে দিয়েছে? দুইটা মহিলা 300 টাকা দিয়েছে। আল্লাহ গতিরা দানটা কবুল করুন জোরে বলুন আল্লাহ আমিন। বাবা যে মুসলমান আর কোন ভাই হবে না মার মহব্বতে? এখন নাই? আপনি 1000, আপনি 1000 কি নাম? আপনি 5000 দিলেন আলহামদুলিল্লাহ। উনি বলছে যে আমি হুজুর আবার 1000 টাকা দিলাম মার মহব্বতে। নারে তাকবীর, নারে রিসালাত। সাকির হোসেন তিনি দিয়েছে 1000 টাকা মার মহব্বতে। আরেকটা বাবু শেখ, বাবু শেখ দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। বাবু শেখ দিয়েছে আপনার 1000 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন জোরে বলুন আল্লাহ আমিন। এ ভাই আর হবে না? কোন ভাই নাই মার মহব্বতে? হাগো যে মা জননী গর্ভে 10 মাস 10 দিন রেখেছিল, দুনিয়ার মুখ দেখেছিল, তাই কো বলতেছে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো
দিও না, কখনো দিও না। ছেলে যদি কোথায় যায় মায়ের মন শান্তি না, ছেলে যদি কোথায় যায় মায়ের মন শান্তি নাই। মা জননী মা জননী দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। জোরে বলেন। আরেকজন দিয়েছে 100 টাকা, আল্লাহ দানটা কবুল করে নিল। বলতেছে আর ছেলে যদি কোথায় যায় মায়ের মন শান্তি নাই, ছেলে যদি কোথায় যায় মায়ের মন শান্তি নাই। মা জননী মা জননী দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান से লিখলো পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা দেব মুসলমান ভাইয়েরাও, এ সুনামানিকেরাও, সবাইকে একটি অন্ধকার কবর যেতে হবে। আপনাদেরকে বলতে চাই রে বাবা, অন্ধকার কবরকে যারা ভয় করে, আমার নবী বলেছেন যারা অন্ধকার কবরকে ভয় করে তাদের দ্বারাতে গুনাহ বলতে কিছুই নাই। ঠিক কিনা? কি গো, কবরকে ভয় করেন? জি, কবরকে ভয় করেন না? বলুন, ওই কবর, অন্ধকার কবর থাকবেন কি করে? জি, আপনি তো এখন বন্ধু বান্ধবের মাঝে গল্প সল্প করে চার দোকানে বসে এখানে ওখানে গিয়ে টাইম পাস করছেন, কিন্তু আপনার যেদিন মরণ হবে, আপনাকে যখন 3 টুকরা কাপড় পরিয়ে কবর যখন শুইয়ে দিবে, সেই দিন আপনি কি করবেন? হ্যাঁ, কাঁদলে পরে বাপকে দেখতে পাবেন, মাকে দেখতে পাবেন, আত্মীয় স্বজনকে পাবেন? পাবেন কি গো, পাবেন? পাবেন না। তাই বাবাদের মুসলমান, আপনাদেরকে একটা কথা বলতে চাই যে আমরা নবীকে মোহাব্বত করব, নবীকে ভালোবাসবো, মরার পরে কি হব? মরার পর জান্নাতি। ঠিক না? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নবীকে মোহাব্বত করতে ভালোবাসতে হবে, ইনশাআল্লাহ দেখবেন মরার পরে জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, তাই আপনাদেরকে বলতেছে বাবা, সবাইকে অন্ধকার কবর যেতে হবে। অন্ধকার কবর এমন একটা বড় জায়গা, যে গেছে সেই বুঝেছে যে অন্ধকার জায়গাটা কত ভয়ানক। বাপরে বাপ, আজকে আমরা দুনিয়াতে চলাফেরার মধ্যে কবর কথা মনে পড়ে না, পড়ছে? জি, অন্ধকার কবর এমন একটা বড় জায়গা। আল্লাহ পাক, আল্লাহ তাআলা বলতেছে, বান্দা তোমরা যদি কবরকে ভয় করো, নিশ্চয় তোমরা গুনার কাজ থেকে তোমরা বেঁচে যাবা। তাই ভাব, একটু কবরে গিয়ে কাউরে মা আব্বা আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে শুয়ে গেছে, মাগো আপনাদেরকে বলতে চাই ভাই, নিজের বাপের মায়ের কবরটা একটু জিয়ারত করেন। যদি প্রত্যেকদিন যাওয়া যদি সম্ভব না হয়, তো প্রত্যেকদিন জুম্মার নামাজ পড়ে বা ফজর, জুম্মা যেদিন হবে, বাবা যে ফজর নামাজ পড়ে আপনি মার কবর, বাবার কবর জিয়ারত করতে গেলেন। ইয়াসিন সূরা যদি কেউ তেলাওয়াত করে বাপ মায়ের কবরের পাশে, তো আমার নবী বলেছেন 1 সপ্তাহ তার কবরে আযাব বন্ধ। জোরে বলেন। কত বললাম? 1 সপ্তাহ কবরের আযাব বন্ধ। কেউ যদি পরস্পর 4 সপ্তাহ পড়ে, তাহলে বাবা যে তার মায়ের কবরে 40 দিন আযাব আল্লাহ বন্ধ করে দিবেন। জোরে বলেন।
তাইলে বাবাজি মুসলমান, মা মরে গেছে আমরা খোঁজ নিলাম না, মরে গেছে 2 দিন 4 দিন কাইলাম পড়িয়ে গেল, কিন্তু বাবাজি বাপ মার খোঁজ নেন। আলহামদুলিল্লাহ মারাও গেছে যদি যাদের কবরে গিয়ে মার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, দুরূদ শরীফ পাঠ করেন, 4 কুল পড়েন, পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ গো আমার মাকে তুমি জান্নাতবাসী করে নিশ্চয় সন্তানের দোয়া কান্নার মতো আল্লাহ কবুল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এ সূরা মারিকেরো আপনাদেরকে বাবা আমি বলতে চাই, নবীকে যদি মহব্বত করতে হয় উমর ফারুকের মতো করো, নবীকে যদি মহব্বত করতে হয় হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এর মতো করো, নবীকে যদি মহব্বত করতে হয় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো করো, নবীকে যদি মহব্বত করতে হয় হযরত ইমাম হাসান ইমাম হুসাইনের মতো করো, নবীকে যদি মহব্বত করতে হয় বাবাজি হযরত বেলালের মতো করো, মরার পরে জান্নাতি জান্নাতি। কি ঠিক না? যেই বেলাল নবীর জন্য জান দিতে রাজি, প্রাণ দিতে রাজি, কিন্তু বাবাজি নবীর জন্য কুরবান হতে রাজি, কিন্তু বেলাল বাবাজি কলমা ছাড়তে রাজি নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা একদিন হযরত বেলালকে বলছে, বেলাল গো, ওগো বেলাল চলো চলো কাবা শরীফের ছাদের উপরে উঠে আযান দিতে হবে। এ বেলাল জলদি করে ওঠো, জলদি করে ওঠো। বেলাল গো, যদি তুমি আযান দেবো কাবার ছাদের উপরে সর্বপ্রথম আমার নবী মুস্তাফা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টুক 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 করে যখন আপনার নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর বাবাজি বেলালকে বলতেছে, বেলাল কাবা শরীফের ছাদের উপরে উঠে যাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কাবা শরীফের ছাদের উপর যখন উঠে গেলেন, উঠে যাওয়ার পর বাবাজি মুসলমান ভাইরা শোনা মারিকেরো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কাবাতে ছাদের উপর ওঠার পর বাবা আযান দেয় না, একবার বসছে একবার উঠতেছে, একবার বসতেছে একবার উঠতেছে। এদিকে বেলাল ইসলাম বলছে, বেলাল তোমাকে আযান দেওয়ার জন্য আমি কাবার ছাদের উপরে উঠালাম বেলাল গো, কিন্তু বেলাল আচ্ছা বলো না বেলাল তুমি কেন আযান দাও না? হযরত বেলাল বলছেন, নবী গো আমি যখন মসজিদে নববীতে যখন আযান দিতাম, কিন্তু নবী গো আমি কাবার দিকে মুখ করে আযান দিতাম, কিন্তু নবী গো আজকে তো কাবা শরীফের ছাদের উপরে, কিন্তু নবী গো আজকে তো কাবা শরীফের ছাদের উপরে, কিন্তু নবী গো কোন দিকে মুখ করে আযান দিব আমি দূরে দূরে পাই না। আবার নবী বলছে, বেলাল গো ও গো বেলাল তুমি কি দেখো না আমি তোমার সম্মুখে আখেরি জামানার নবী দাঁড়িয়ে আছি। বাবা দেব মুসলমান ভাইরা, এ বেলাল তুমি কি জানো না আমি হলাম কাবার কাবা। জোরে বলেন। নবী বলতেছে আমি হলাম কাবারও কাবা। আরে কাবারও কাবা কেন হবে না? আল্লাহ বলতেছে যে নবীকে না বানালে পরে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালাও এমন কি কাবাকে বানাতে লাও, কোরআনকেও আপনার কিনা নাজিল করতে লাও, বাবাজি নামাজ রোজা হজ যাকাত কিছুই পেতাম না, সব আমরা নবীর ওসিলা দিয়ে পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে বাবা নবীর ওসিলা দিয়ে সব যদি আমরা পাই, তাইলে আমরা কারো নবীকে মহব্বত করব না? কি গো ঠিক না? জি, এই নবী হচ্ছেন আমার কাবারও কাবা। বেলাল কাবার ছাদের উপরে উঠে নবীর দিকে মুখ মুবারক আপনার নবীর দিকে মুখ করে আযান দিলেন। জোরে বলেন। তাই বলতেছে চন্দ্র সূর্য গ্রহ তারা
চলে নবীজির আগলের সারায় চন্দ্র সূরজ গ্রহ তারা চলে নবীজির আগলের সারায় দোসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কমলি বালা সাফায়াতের কান্দারি সাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কমলি বালা কে বলে নবীজি সোনার পুতুল কে বলে নবীজি গোলাপের ফুল কে বলে নবীজি সোনার পুতুল কে বলে নবীজি গোলাপের ফুল নইছে গোলাপ নইছে পুতুল নইছে গোলাপ নইছে পুতুল নূরুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কমলি বালা সাফায়াতের কালদারি সাফায়াতের কালদারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কমলি বালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাহলে বাবাজি মুসলমান ভাইরা এই সূরা মারিকেরাও তাহলে বাবাজি আমাদের নবীকে মোহাব্বত করতে গেলে বাবা 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? জি নামাজের দরকার আছে না নাই? জি নামাজের দরকার আছে, কিন্তু বাবা আজ আমরা মুসলমান বাবা নামাজ পড়তে পারলাম না। বজ্র বলতে যে হাইয়া আলা সালাহ ইমাম আর মাঝে জ্বালা বসে জ্বালাসটা ভোর ভালো। এখন আমাদের ঘুম পাড়ার পালা, এখন তোরা ইমাম আর মাঝে জ্বালা মসজিদ জ্বালাস না ভোর বেলা। কি গো ঠিক না? এখন বাবা যে মসজিদেও বাবা মুসাল্লি কম। মুসাল্লি হবে কোথা থেকে? যেই মুসলমান সুদ খায়, যে মুসলমান ঘুষ খায়, যেই মুসলমান নামাজ বাদ দিয়ে আপনার বেবিচার করে বেড়ায়, যে মুসলমান আপনার হারাম খায়, তাহলে বলুন ওই নামাজে কি আল্লাহ পাওয়া যাবে? জি সে নামাজে আল্লাহ পাওয়া যাবে? জি না। বাবা যে মুসলমান সোনা মানিকেরা, তাই আপনাদেরকে একটা কথা আমি জানিয়ে যাই ভাই, কি কখন কার কখন মরণের টাইম হবে কেউ বলতে পারবে না। পারবে? পারবে কেউ পারবে না। তাই বাবা যে মুসলমান সোনা মানিকটা আপনাদেরকে বলতে চাই যে এই নবীকে মোহাব্বত যদি করতে হয় তো বাবা সাহাবীদের মতো করো, তাহলে মরার পরে তোমরা জান্নাতি হবে। তাই বাবা যে মুসলমান আপনাদের কাছে অনুরোধ, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম নবীজির আশিক যেন বানিয়ে দেয়। ঠিক বলছে? জি একটা হাত তুলে বলুন তো কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়ে? কে আছে? কে আছেন 5 ওয়াক্ত নামাজ পড়েন? একটা দুটো তিনটে চারটে পাঁচটা 5 ওয়াক্ত পড়েন? হ্যাঁ আপনি পড়েন না? ওই চাচা আপনি পড়েন না? কি গো আপনারা পড়েন না? নামাজ পড়েন ভাই, এই নামাজ ছাড়া কোনো গতি নাই। তাই আপনাদেরকে বলতে চাই ভাই, নামাজ যে পড়বে না, মানুষ সব জানে যে 1 ওয়াক্ত নামাজ যদি আমি ইচ্ছা করতে কাজা করতে কি হবে সব জানে, তাও জানার পরেও নামাজ পড়ছে না। হায়রে মুসলমান, আজ মুসলমান কত খারাপ পথে চলতে আছে, আজ মুসলমান কত বেবিচার করতেছে, আজ মুসলমান কত ভুল পথে চলতে আছে। তাই আপনাদেরকে বলতেছে বাপ, আপনারা সকলে নবীকে মোহাব্বত করুন, ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ুন, মরার পরে পরে আপনারা
জান্নাতি হবেন। তাই বাবা প্রত্যেকটা মানুষকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর সকলকে একদিন কবরে যেতে হবে। তাই বলতেছে একই দিল তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ, সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ, বন্ধ হবে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। জোরে বলেন, একটু জোরে হবে না? কি গো জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আর বলবে না, যেহেতু প্রায় রাত্রি 11টা হয়ে গেছে, ঠান্ডার সিজন, রাত্রি 11টা মানে বিশাল ব্যাপার। জি, তার জন্য বাবা যে মুখ টুক ঢেকে নিয়ে বাবা যে সুবহানাল্লাহ বলছে না, সুবহানাল্লাহ বলছে বোঝায় মুশকিল, ঠিকই। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি, আনিবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি, আনিবে কেউ আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। জানা যায় শরীক হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই, জানা যায় শরীক হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই। তবু রসা মনে রাখবে যেতে হবে কবরেতে, তবু রসা মনে রাখবে যেতে হবে কবরেতে, পবিত্র কোরআন এলাকা, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাই বাবা যে মুসলমান আর বেশি লম্বা চড়া করব না, বেরাদ ইসলাম আমার হয়তো